পারফেক্ট একটা গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। আজকে তো শুক্রবার, আজকে এই যে সবার জন্য বিরিয়ানি রান্না করতেছি। আর যেদিন বিরিয়ানি রান্না করা হয় ওই দিন কিন্তু মেয়েকে খাওয়া নিয়ে ঝামেলা করা লাগে না, ওই দিন মেয়ে কিন্তু একা হাতেই মেয়ে খায়। চলেন দেখিয়ে দিই গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানি কিভাবে রান্না করলাম। সব কিছু কিন্তু একদম গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। প্রথমেই গরুর মাংসটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তার মধ্যে কিন্তু বাটা মশলা সামান্য করে সব মশলা যতটুকু পরিমাণ করে মশলা লাগবে সম্পূর্ণ মশলা দিয়েছি। কাঁচা মরিচ কিছু থেতো করে দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা, টমেটো সস, লেবু, তারপরে লেবু আর হচ্ছে আমার যেহেতু টক দই ছিল না সেই জন্য আমি দুধের মধ্যেই হচ্ছে লেবু চিপে টক দইটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে লবণও দেওয়া হয়েছিল। সব কিছু দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আমরা তো বাঙালিদের কিন্তু আলু ছাড়া চলেই না। আর এই যে আমার বাচ্চা কাচ্চা যেহেতু আলুটা পছন্দ করে, আর বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু চলে না। আলুও কিছু ভেজে নিলাম আর পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আলু ভেজে নেওয়ার পর পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গিয়েছে, উঠিয়ে ফেলেই তারপরে যে মাংসগুলো দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাপাতি যদি ঠিক মতো দেওয়া যায় বিরিয়ানি রান্নাটা কিন্তু এমনিতেই মজা হয়। সব কিছু দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন মাংসটা কিন্তু নেড়ে চেড়ে একদম কষিয়ে রান্না করে নিলাম। বিরিয়ানির মাংসটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে। এখন নামিয়ে রেখে কিন্তু আমি পোলার চাউলটা ভেজে নিব। পোলার চাউলটা ভেজে নেওয়ার জন্য দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরই তারপরে ধুয়ে রাখা পোলার চাউলগুলো দিয়ে দিলাম। পোলার চাউলগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি লবণও দিয়েছিলাম চাউলের মধ্যে, দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে কিন্তু ভেজে নিচ্ছিলাম চাউলগুলো। আর আজকের বিরিয়ানিটাও কিন্তু আমি রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে যে একটা পারফেক্ট যে বিরিয়ানি রান্না করা যায় আগে জানতাম না, যেদিন থেকে আমি জানি সেদিন থেকে কিন্তু আমি বিরিয়ানি, পোলাও সব কিছু কিন্তু রাইস কুকারে রান্না করা হয়। রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে কিন্তু কোনো ঝামেলাই করা লাগে না, লাড়ালাড়িরও কোনো ঝামেলা থাকে না। একদম সব কিছু দিয়ে বসিয়ে দিলেই কিন্তু বিরিয়ানি, পোলাও সব কিছু হয়ে যায়। পানিরটা আমি বলক উঠে গিয়েছিল রাইস কুকারে, তার মধ্যে সব কিছু দিয়ে রাইস কুকারে ঢাকনা দিয়ে দিলাম। এখন কিন্তু বিরিয়ানি রান্নাটা একদমই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট কিন্তু একটা বিরিয়ানি রান্না হয়েছে। বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে, আমি বাটিতে বেড়ে নিয়েছি। নেওয়ার পরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চা কাচ্চা কিন্তু বিরিয়ানি রান্নাটা খুবই পছন্দ করে, দেখতে পাবেন। আমার মেয়েকে আজকে কিন্তু খাওয়া নিয়ে কোনো ঝামেলাই করা লাগবে না, আজকে কিন্তু মেয়ে নিজে হাতে একা একা সুন্দর করে বিরিয়ানিটা খেয়ে নিবে। আমার ছেলে মেয়ে কিন্তু বিরিয়ানিটা খুবই পছন্দ করে পোলাওর থেকেও। ওদের যদি বিরিয়ানি রান্না করে দেওয়া যায় ওই দিন কিন্তু খাওয়া নিয়ে কোনো ঝামেলা করা লাগে না, ওই দিন নিজে হাতেই সুন্দর